আসসালামু আলাইকুম। ময়নাকে কি পরিমাণ খাবার খাওয়াবেন, এই যে দেখছেন পরিমাণটা এত পরিমাণ দিবেন, তাহলে বারবার আপনাকে খাবার খাওয়ার জন্য ডিস্টার্ব করবে না। একটু পানি নিয়ে নেবেন সাথে, দেখবেন সাথে সাথে এই ময়নাটা গিলে ফেলবে। এই যে দেখছেন আমার ময়নার ছানাটা কিন্তু একদম পুরোটা গিলে ফেলছে। হ্যাঁ, তো আপনার সবাই কিন্তু অবশ্যই এই পরিমাণটা একটু করার চেষ্টা করবেন। তো ময়না কিন্তু ওদের খাবার প্রচুর প্রয়োজন পড়ে। হ্যাঁ, এটা ময়নার ছাতু সুন্দর করে কিনা পানি দিয়ে সেটা বানিয়ে অবশ্যই ময়নাকে খাওয়াবেন। এই যে এখানে আরও তিনটা আছে দেখেন, এইখানে মোট টোটাল 10টা ময়নার ছানা আছে। তো এই পানিগুলো আমি খাবারগুলোতে দেখছেন এই বড় আকার বানাবেন, দেখেন আঙ্গুলের মধ্যে মোটা। হ্যাঁ, এটা আমি কিন্তু খাওয়াবো ময়নার ছানাটাকে। হ্যাঁ, এদিকে সবাইকে মোট মোট খাওয়াইছি, তারপর আবার যে ময়নার ছানাটা খেতে খুবই আবার খিদে লাগার একটা অনুভূতি, তো আমি সেটাকে আবার খাওয়াচ্ছি। হ্যাঁ, তাহলে দেখা গেছে কি সারাদিন একদম শান্তি। এদিন দেখেন খেয়ে ফেলছে, ওকে আপনার করতে হবে, নিজেই খেয়ে ফেলবে। তো সেক্ষেত্রে আপনারা বিশেষ করে কি এই ময়না ছানাগুলোকে ভালো করে খাবার খাওয়াবেন, তাহলে দেখবেন দ্রুত বড় হয়ে যায়। আর অবশ্যই এলোভেরা খাবেন, আমি কিন্তু এলোভেরা প্রতিদিনই এলোভেরা খাওয়াবো। খাওয়াই তো। আবার পানিতে একটু অবশ্যই খাবার কিন্তু পানিতে একটু চুবাদা নেবেন, না হলে কিন্তু ময়নার গিলতে অসুবিধা হয়ে যাবে। তাহলে দেখেছি কি ময়নাটা এদিন ক্লিয়ার কাট, হ্যাঁ, পানি করে নিলে যেমন এটা আগে খাইছে, এখন মোটামুটি আর খেতে চাচ্ছে না, তো একটু আমি শর্ট করে দেবো তো সেটা যাতে খাইতে পারে মনেটায়। আমি এই যে দেখেন একটু রাখবো, এই রাখার পর বাদবাকিটা ও নিজেই গিলে ফেলবে, দেখেন ও গিলে ফেলতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওকে আমি 2বার খাওয়াইছি, প্রতিটাকে খাওয়াইছি, চেক দিচ্ছে কোনটা না খাইছে। হাত কাছে নিলে ও আপনার মানে মুখটা বড় করে ফেলবে, তখন আবার ওই খাবারটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো আপনারা এই পরিমাণ খাবারটা নেবেন, দেখেন হাতের এইখানে মাপটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর হচ্ছে কি আপনারা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন যে এই ময়না ছাতুটা নিবেন। এটা আমি যদিও কোনো এই সব দোকান থেকে সংগ্রহ করেছি, তো অবশ্যই ডেট দেখে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে এই ময়না ছানাগুলো যাদের ইচ্ছুক নেওয়ার, তো